আপনারা জানেন আমরা সবাই মহান ভারতবর্ষের নাগরিক, আর মহারাষ্ট্র এই মহান ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ বড় প্রদেশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং এই মুম্বাই সিটিকে দেশের অর্থনৈতিক বিকাশ এবং প্রধান কেন্দ্র হিসেবে সবাই আমরা সম্মান করি, শ্রদ্ধা এবং স্বীকৃতি জানাই। আমি আপনাদের কাছে এই যে 20 তারিখে বিধানসভার নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের এনডিএ তথা এখানে মহায়ুতি তার যেখানে যা প্রার্থীরা আছেন তাদেরকে সমর্থন করার জন্য বিনম্র আবেদন করব। আপনাদের একটা একটা ভোট দেশকে শক্তিশালী করবে। 2047 সালে মোদীজির যে স্বপ্ন এবং আহ্বান বিকশিত ভারত, সেই বিকশিত ভারতে লক্ষ্যে আমরা অনেক ধাপ এগিয়ে যাব। আমি আপনাদের বাঙালি সমাজের কাছে, বাঙালি ভোটারদের কাছে দু জায়গায় মিলিত হব। প্রদেশ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের সঙ্গে এই মুম্বাই দাদরে এবং বিকেলে সন্ধ্যায় পুনেতে। আমি যেটুকু এখানকার তথ্য সংগ্রহ করেছি তাতে 12 থেকে 15 লক্ষ গোটা প্রদেশে বাঙালি জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে প্রায় 8 থেকে 9 লক্ষ ভোটার রয়েছেন, প্রাপ্তবয়স্ক ভোটার। এবং আপনারা অনেক আসনগুলিতে আপনারা নির্ণায়ক শক্তি ধরেন, অর্থাৎ আপনাদের সমগ্র ভোট এক জায়গায় পড়লে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএর প্রার্থীরা জয়যুক্ত হতে পারবে। আমি ইতিমধ্যে পার্টির নির্দেশে ত্রিপুরা ভোটের প্রচারে গেছিলাম। সেখানে বাঙালিরা দল বেঁধে ভারতীয় জনতা পার্টিকে পুনর্বার সরকার তৈরি করেছেন। আমি ছত্তিশগড়ে গেছিলাম। সেখানে ভারত পাকিস্তান যখন দেশ ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, হিন্দুরা এক কাপড়ে তারা উদ্বাস্তু হয়ে চলে গেছিল দণ্ডকারণ্যে। সেখানে ভারতীয় জনতা পার্টি বাঙালি অধ্যুষিত 11টি বিধানসভার মধ্যে রায়পুর পশ্চিম সহ মানা ক্যাম্প সহ 8টা আসনে জিতেছে। একইভাবে ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট শেষ, দ্বিতীয় দফার ভোট আসন্ন। সেখানেও 50-60 লক্ষ বাঙালি ভাষাভাষী আছেন, তারা জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন।